Canada and the United States, that would really be something. নির্বাচনে জয়ের পর ট্রাম্প যখন কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হবার প্রস্তাব দেন, তখন কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো একে রসিকতা হিসেবেই মনে করেছিলেন। ট্রুডোর মতো করে অনেক কানাডাবাসীও তাই ভেবেছিলেন, কিন্তু পরে যখন ট্রাম্প যুক্তরাষ্ট্রের ম্যাপের সাথে কানাডাকে যুক্ত করে নতুন ম্যাপ প্রকাশ করলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, তখন বিষয়টির গুরুত্ব অনুধাবন করেছে বিশ্ব। ট্রাম্পের অভিযোগ, দেশ হিসেবে কানাডার অস্তিত্ব টিকিয়ে রাখতে পর্বত সম বাণিজ্য ঘাটতি ও ভর্তুকি দিতে হচ্ছে যুক্তরাষ্ট্রকে। তার চেয়ে এটাই ভালো যে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হোক কানাডা। অন্যদিকে পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ দেশ গ্রিনল্যান্ডের বিষয়েও একই সুর ট্রাম্পের। গ্রিনল্যান্ড কিনে নিতে বা দখলে নিতে প্রয়োজনে সামরিক শক্তি প্রয়োগের চিন্তা বাদ দেননি ট্রাম্প। কিন্তু প্রশ্ন হচ্ছে, ঠিক কী কারণে কালক্ষেপণ না করে ট্রাম্প নির্বাচনী জয়ী হবার পরপরই, এমনকি শপথ নেবার আগেই যুক্তরাষ্ট্রের উত্তরের দুটি দেশ আর্কটিক লাগোয়া কানাডা ও গ্রিনল্যান্ডকে পেতে মরিয়া তিনি। দুনিয়া জুড়ে হইচই ফেলে দেয়া কানাডা গ্রিনল্যান্ডকে ঘিরে ট্রাম্পের বক্তব্যের পর দুনিয়ার নানান গণমাধ্যমে শুরু হয়েছে তার গবেষণা। ইউরেশিয়ান টাইমস তাদের এক নিবন্ধে জানাচ্ছে, অ্যান্টার্কটিকা উত্তর মেরুর অনাবিষ্কৃত সীমান্ত বিপুল প্রাকৃতিক বৈশিষ্ট্য নিয়ে গঠিত দুর্গম এবং জনবসতিহীন এলাকা, কিন্তু এর বরফাচ্ছন্ন প্রান্তরের নিচে লুকিয়ে আছে অপরিমেয় সম্পদ, প্রায় ৫১১ বিলিয়ন ব্যারেল তেল, বিপুল খনিজ সম্পদ, প্রাকৃতিক গ্যাস, এমনকি সমৃদ্ধ ক্রিল রিজার্ভ। এই সম্ভাব্য সম্পদের অধিকারী হতে প্রতিযোগিতার আগুন জ্বালিয়েছে বিশ্বের পরাশক্তিগুলোর মধ্যে। অন্যদিকে সারা দুনিয়ার যে 10টি দেশে মজুদ আছে সবচেয়ে বেশি অপরিশোধিত জ্বালানি তেল, তাতে কানাডার অবস্থান চতুর্থ। দেশটিতে ২০৮ বিলিয়ন কোটি ব্যারেল তেলের মজুদ রয়েছে, যা বিশ্বের মজুদের ১৩%। কানাডা যুক্তরাষ্ট্রের সাথে যুক্ত হলে সম্মিলিতভাবে দেশটির তেলের মজুদ দাঁড়াবে ২৫১ বিলিয়ন ব্যারেল। এছাড়া কানাডায় রয়েছে বিপুল পরিমাণ সুপেয় পানির রিজার্ভ এবং নানান প্রাকৃতিক সম্পদ, যার গুরুত্ব অস্বীকার করার উপায় নেই যুক্তরাষ্ট্রের। ট্রাম্প যদি কানাডাকে যুক্তরাষ্ট্রের সাথে যুক্ত করতে পারেন, তাহলে রাশিয়াকে ছাড়িয়ে যুক্তরাষ্ট্র হবে পৃথিবীর সবচেয়ে বড় দেশ, যার আয়তন দাঁড়াবে ১৯ মিলিয়ন কিলোমিটারে, যা হবে গোটা পৃথিবীর ১৩% ভূমির সমান। সেই সাথে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সক্ষমতা পৌঁছাবে ২৯ ট্রিলিয়ন ডলারে। শুধু তাই নয়, কানাডার উত্তরের আর্কটিক অঞ্চল, বিশেষত নর্থ ওয়েস্ট প্যাসেজের পুরো নিয়ন্ত্রণ হাতে পাবে যুক্তরাষ্ট্র। তাহলে উত্তর মেরুর মাটির নিচের অফুরন্ত সম্পদ আহরণের একচ্ছত্র ক্ষমতা পাবে দেশটি। ফলে বিশ্ব মোড়ল হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতা হবে আরও সুসংহত। আর সেটাই হয়তো ট্রাম্পের মূল চাওয়া। নর্থ ওয়েস্ট প্যাসেজের এখন জাহাজ চলাচলের একচ্ছত্র ক্ষমতা ভোগ করছে রাশিয়া ও চীন। বিশেষজ্ঞদের মতে, কানাডা যুক্তরাষ্ট্রের সাথে যুক্ত হলে তাদের পতাকায় ৫০ তারার বদলে কেবল যুক্ত হবে আরও একটি তারা, কিন্তু বিশ্ব রাজনীতিতে যুক্ত হবে যোজন যোজন অস্থিরতা। সেই অস্থিরতায় যুক্তরাষ্ট্রের বিপরীতে থাকবে চীন, রাশিয়া, ইরান, যাদের সবাই মেরু অঞ্চলে নিজেদের সম্পদের হিস্সা দাবি করছে। বিশেষজ্ঞরা আরও বলছেন, ১৯৫৯ সালে অ্যান্টার্কটিকা চুক্তিতে সম্মত হয়ে মার্কিন যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাজ্য এবং অন্যান্য ১২টি দেশ বলেছিল, এই উত্তর মেরুর এই অঞ্চলটি কেবল শান্তি ও বৈজ্ঞানিক গবেষণার অভয়ারণ্য হিসেবেই রাখা হবে। বিশেষজ্ঞদের ধারণা, গ্রিনল্যান্ড ও কানাডা নিয়ে ট্রাম্পের বার্তা ফলে গেলে চ্যালেঞ্জের মুখে পড়বে সেই অ্যান্টার্কটিকা চুক্তির প্রতিজ্ঞা। মারাত্মক অস্ত্র প্রতিযোগিতার মুখে পড়বে শান্তির উত্তর মেরু এলাকা।